কম্পিউটারে রেকর্ড। এটা হয় নাই কেন বুঝলাম না, গত দুইবারই রেকর্ড দিছিলাম কিন্তু হয় নাই। তো আমরা মাখরাজ বলতেছি, তাই না? মাখরাজ সম্পর্কে কথা বলতেছি। তো একটা অঞ্চলের 6টা অক্ষর 3টা পয়েন্ট। আজাদ ফলো করতেছো মামা? বুঝতেছো? জি মামা। আচ্ছা, তো কোনো অসুবিধা হলে কেউ কেউ যদি না বোঝো তাহলে প্রশ্ন করো, ঠিক আছে? ইন্টারাপ্ট করে প্রশ্ন করো, আমি তো তোমাদের দেখতে পারতেছি না। আর তারপরের ইয়ে হচ্ছে তোমার 10টা মাখরাজ, 10টা পয়েন্ট, 18টা অক্ষর। তার মানে 6টা অক্ষর এখানে 3টা পয়েন্টে, আর 10টা পয়েন্টে 18টা অক্ষর। সেটা হচ্ছে জিভা, এটা লিসান। লিসান আরবিতে বলে লিসান। ইংরেজিতে কি বলে? আমরা এটা আলোচনা করছিলাম, মনে আছে কারোর? লিসান হচ্ছে আরবি শব্দ, জিভা হচ্ছে বাংলা শব্দ, আর ইংলিশ কি শব্দ? টাং। বলে না মাদার টাং? কেউ শুনছো মাদার টাং? কেউ কি শুনছো মাদার টাং বলে? কি বলে মাদার টাং মানে কি? মাতৃ। হ্যাঁ, মাতৃভাষা। মাশাআল্লাহ। হ্যাঁ, তো বুঝতে পারছো, তুমি তো বুঝতে পারছো মাতৃভাষা। হ্যাঁ, হ্যাঁ। হোয়াট ইজ ইউর মাদার ঠাং? তার মানে মা হচ্ছে মাদার, আর ঠাং হচ্ছে এখানে ভাষা। এখানে জিভা আসে নাই, বুঝছো? মানে ঠাং মানে এটার অর্থে ভাষা আসছে। তাহলে একটা শব্দের বিভিন্ন অর্থ আছে, একই শব্দের অনেক জায়গায় অনেক ধরনের আসে, ঠিক না? আমি যদি বলি যে আমি এখন পড়াতে পারবো না, আমার মাথা ধরছে। মাথা ধরছে, এখন মাথা ধরছে মানে কি? আহ, মাথা কি আমারে ধরছে? মাথা এসে টাচ করছে, এটা হেডেক হয়েছে, মানে মাথার মধ্যে অসুবিধা হয়েছে। তো ধরা মানে ধরা মানে কি? টাচ করা না? তো ধরার অর্থ আলাদা, বুঝতেছো? বিভিন্ন জায়গায় বিভিন্ন, তা এটা এনিহাও মাদার টাং। তো এই মাদার টাং মানে মাতৃভাষা, টাং দ্য লিসান। এটা হচ্ছে ভাষার যেহেতু আহ, ভাষা, এটা জিভা দিয়ে মানুষ, আমরা কিন্তু জিভা টাং এইসব দিয়ে বেশি আমরা গলার নিচেও যাই না। আবার ওই নাকে কথা অবশ্য আমাদের আছে। যেমন আগে ছিল চন্দ্রবিন্দু, চাঁদ, তা এরকম একটা চন্দ্রবিন্দু, তোমরা এগুলো পাও নাই মনে হয়। ওগুলো চলে গেছে। চাঁদ, হ্যাঁ, ওইটা বাংলায় নাকি কথা আছে, কিন্তু আমরা এটা ব্যবহার করি না। হুম। তো এখন এই যে একটা চেয়ার আছে, এই যে এই চেয়ারটা নিয়ে দাও। তো এখন বুঝতে পারতেছো? দ্বিতীয় আম, জায়গা, যে এরিয়া, প্রথম এরিয়া হচ্ছে গলা, আমরা বললাম 3টা পয়েন্ট, 6টা অক্ষর। দ্বিতীয় হচ্ছে 10টা পয়েন্ট, 18টা অক্ষর। আর সেটার নাম হচ্ছে তোমার লিসান, মানে টাং আর কি, জিভা, ভাষা, বা টাং। তা এখন সবচেয়ে ভিতরের পয়েন্টটা কি? সেটা মাত্র একটা অক্ষর, একটা পয়েন্ট। জিভার সবচেয়ে ভিতরে কোনটা বলো? মনে আছে কারোর? ক। ওই যে কাক যেমন বলে, আমাদের ক না, আমরা বলি কাকা। আমরা কি ভিতর দিয়ে কথা বলি? না, আমরা বলি ক ক। আমরা এরকম বলি নাকি? কিন্তু কাক বলে এরকম, ক ক, তাই না? ওটা হচ্ছে ক ক। তুমি যদি কাকা বলো মানে পড়তে যে তাহলে হবে না, ওটা বলে ক। বোঝা গেছে? তোমরা বুঝতেছো? প্রথমটা হচ্ছে ক, ভিতরে একদম, ওই যে ছোট জিভা আছে না, টারা, আর টারা ওখানে টাচ করে ওই মানে ওটা জিভার ইয়ে আর কি, জিভার গোড়ার থেকে আসবে এটা। তারপরে হচ্ছে ক্যা, ওটা হচ্ছে তারপরে ক্যা। ক্যা হচ্ছে ছোট কা, এরকম। হুম, এরকম ছোট কা, তাই না? তো এই ছোট কা আর 2টা অক্ষর আছে। আমি আসলে তাড়াতাড়ি এটা শেষ করি, কারণ এই থিওরি সবাই বুঝতে পারবে না। আমরা যখন
চর্চা করব তখন আবার বোঝা যাবে। তো আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। ওই জায়গায় আরো দুইটা আছে, কনসোনেন্ট ইয়া, ব্যঞ্জন বর্ণের ইয়া, আয়। ওইটা ওই জিভার মাঝখানে আর উপরের ইয়ে টারা, শক্ত টারা। হুম, এটা হচ্ছে, মনোযোগী শুনতেছো? ইয়া আর হচ্ছে জিম, রাইট? ওই জিম কিন্তু ওইখান থেকে তিনটা অক্ষর ওইখানে। একটা একটা হচ্ছে আম, ক্যা, আর জিম, আর ইয়া, ওখান থেকে বের হয়। দ্বিতীয় পয়েন্ট, আমরা প্রথম পয়েন্ট বললাম ক, দ্বিতীয় পয়েন্টে তিনটা, ক হচ্ছে একটা, আর ওটা হচ্ছে ইয়ে তিনটা। এইটা গেল। তারপরে তোমার দ, দ হচ্ছে দাঁতের সাথে মাড়ির সাথে তোমার জিভা ডান সাথে মিশাতে পারো, বাম পাশে মিশাতে পারো, অথবা জিভাটা স্প্রেড করে মানে প্রশস্ত করে আহ, দ, ভিতরে মানে বাতাস নিয়ে দ। তুমি যদি বলো দা, দাদা ভার্সেস দ, দ, দাদা আর দ, দ পার্থক্য আছে না? দ বলতে হবে, যে দ এরকম ওই যে ডট আছে। আরবিতে এটার বলে, আরবির এই এই এরকম শব্দ কোনো ভাষায় নাই। দ, এটা লক্ষ্য করো, দ, দ বলতে হবে। দাদা বললে আর একটা অক্ষর হয়ে যাবে, ঠিক আছে? তো দর পরে তারপরে তোমার আহ, এই জিভা দিয়ে আহ, তিনটা, আরো তিনটা জায়গা আছে যেখান থেকে তিনটা অক্ষর বেরোয়। একটা হচ্ছে জিভা আর দাঁতের নিচে, তা, আর ত, আর দা। তা, ত, দা। ওই উপরের দাঁতের নিচে যে মাড়ি আছে, মানে ওই দাঁতের নিচে আর জিভার উপরে, এইটা হচ্ছে তোমার দা, তা, ত। বাট তুমি তরে তা বলতে পারবে না, আর তারে ত বলতে পারবে না। পার্থক্য আছে না? ত, রাইট? ত, হ্যাঁ, একটা সূরার নাম আছে না, ত হ্যাঁ, 20 নম্বর সূরা, ঠিক আছে? সেটা তুমি যদি তাহা বলো, অনেকে বাংলাদেশে নাম রাখে তাহা, ওটা তাহা না, ওটা তহা। তহা রসুল্লাহ সাল্লাহ আসলামের এক নাম, ইয়াসিনের মতো, ঠিক না? তুমি কি বলবা অরিশা? তাহা বলবা না তহা বলবা? তহা, মাশাল্লাহ। ত, হুম, তো ওইটা তাহা বলে। হ্যাঁ, তহা, রাইট? আচ্ছা, ওই জায়গা থেকে তিনটা অক্ষর। আর ঠিক ওইটা, যদি ত বলি তো তো ত দেবো ত হবে, আর যদি আমি তা বলি তাহলে তো তা দেবো তা। হ্যাঁ, ঠিকই ধরছো তুমি। আর ওইটা তো জিভা উপরে, উপরের দাঁতের মাড়ি নিচের দিয়ে করলা। আর ওইটা যদি নিচের দাঁতের নিচে করো, আর টাং জিভা একই আছে, জিভার আগা মাথা আর নিচের দাঁতের নিচে করো করো, ওইখানে তিনটা লেটার আছে, তিনটা অক্ষর আছে। ওইটা হচ্ছে সা, স, সা, স, আর জা। বুঝছো? জা, সা, স। কয়টা গেল অক্ষর? ওইখানে গেল তিনটা, এইখানে গেল তিনটা, এখানে গেল 9টা, আর একটা 10টা হয়ে গেছে, আরো আছে, আরো আছে তোমার 8টা। আহ বুঝলা? তো এখন আম, এগুলো কি মনে ক্লিয়ার হচ্ছে মোটামুটি? যা, যা, সা, স। সা রে তুমি স বলতে পারবা না, সালাম রে সলাম বলতে পারবা না, বা সাইফ রে সইফ বলতে পারবা না। সইফ অর্থ আলাদা হয়ে যাবে। সইফ মানে হচ্ছে, কে জানে সইফ মানে কি? সইফ, সীতা, ইউয়াস। সইফ, শীত মানে কি? শীত, শীত বাংলায় শব্দ আসছে, আরবিতেও বলে শীত, সীতা। শীত মানে শীতকাল। আর সইফ মানে গ্রীষ্মকাল, অপোজিট। সীতাই ও সাইফ, সুরা লাহাবে আছে না, সুরা কুরাইশ আছে, মাশাল্লাহ, সুরা কুরাইশ আছে, তুমি তো ঠিকই ধরছো, সুরা কুরাইশ আছে। এখন তুমি যদি ওইখানে সইফ রে সাইফ বলো, তাহলে ওটা কি অর্থ কি দাঁড়াবে?
গ্রীষ্মকালের পরিবর্তে তরবারি হয়ে যাবে, তাই না? তরবারি এটার নাম। তো এই জন্যে উচ্চারণ করতে ওইভাবে ঠিক করতে হবে। আচ্ছা, এখন কয়টা গেল? 9, 3 আর 3 6 আর 3 9 আর 10টা হয়েছে। এখন আর একটা আছে যেগুলো সহজ, যেগুলো মনে করো এরপরে যেগুলো জিভা দিয়ে করে, লা, এটা সবাই পারে। লা, লা লা, তাই না? জিভার ইয়ে আর দাঁতের মাত্র নিচে জিভার ইয়ে লা। আর একটা হচ্ছে তোমার আছে আম, না, না, না আছে, তাই না? লা, না, আর হচ্ছে র, লা, না, র, এটা হচ্ছে একই ওই জিভা মানে ঠোঁটের ঠোঁটে বলতেছি দাঁতের উপরের দাঁতের নিচে যে ওই যে মাড়ি আছে তার থেকে আর একটু ভিতরে, আর একটু ভিতরে, তিনটা জায়গায় তিনটা, একটু ভিতরে র হচ্ছে সবচেয়ে ভিতরে, নুন, তারপরে হচ্ছে লাম। নানা, রারা, লালা, বুঝছো? এই তিনটা গেল। তখন ওটা এরপরে যেটা আসতেছে এটা হচ্ছে তোমার একটু কঠিন। এটা কঠিন কি, যে এইটা আমাদের বাংলায় নাই, সেজন্যে তোমাদের এই জিভা বের করে ফেলতে হবে। এটা জিভা বের যদি না করো তাহলে হবে না। ওই আরিয়ান রপ্ত করছে এটা। যেমন 3টা অক্ষর আছে, এটা জিভা বের করতে হবে দাঁতের থেকে বাইরে আর দাঁতের সাথে মিশাতে হবে। সেটা হচ্ছে রা, ভ আর সা। আমরা কি বলি? আমরা বলি জালিকা, ভিতরে রাখি, যা বলি। যা রে আমরা যা বলি। আর সা রে আমরা সা বলি, সালাসা বলি, হবে সালাসা, সালাসাতুন, তিন তিন তিন, কে বলে সালাসা। জালিকা মানে আহ, ওই ওই পয়েন্ট করলে ওইটা, তাকে জালিকা বলে। জালিকা, আমরা জালিকা বলতে পারবো না, আমরা সালাসা বলতে পারবো না, সালাসা। আর একটা আছে ভ, ওইটাও ও, উঁচু গলা মানে উঁচু করে বলতে হবে, ভিতরে বাতাস নেখে। ওইটা ভ লিমুন, ভ। আমরা যদি বলি জালিমুন, যা, তো ওটা হবে না, ভ, ভ, রি, ভু, ঠিক আছে? জুলমান কাসির, জুলমান কাসির। তো এটা আর একটা, আরো তিনটা গেল। আবার মাখরাজ গুনে গুনে ওইভাবে করো, তাহলে এখন দেখবা যে মিলে গেছে অলমোস্ট। আরো আছে তোমার, এই হচ্ছে একটা অঞ্চল, এর মধ্যে যদি মিস করে থাকি তাহলে আবার রিভিউ করতে হবে। তো প্রথম অঞ্চল গলা, দ্বিতীয় অঞ্চল হচ্ছে জিভা। জিভা দিয়ে 10টা পয়েন্ট আছে, সেই 10টা পয়েন্টে 18টা অক্ষর। আমরা 4টা জায়গায় আছে 12টা, 4টা জায়গায় 3-3টা করে আছে, 12টা। আর বাকি 6টা হচ্ছে এক একটা পয়েন্টে এক একটা, বুঝছো? যে ক একটা, দ একটা, র একটা, না একটা, লা একটা, এরকম 6টা আছে। তাহলে 12 আর 6 18, মানে 4টা জায়গায় আছে ওইটা 3-3টা করে এক এক জায়গায়। আর এক একটা জায়গায় এক একটা করে 6টা, 6 আর 12 18, তার মানে 10টা পয়েন্টের থেকে 18টা শব্দ অক্ষর বের করবা, ঠিক আছে? আহ বোঝা গেছে এটা? মানে এটা সব ধরতে পারবা না, কিন্তু আস্তে আস্তে, মানে আমি সামারি বলে যাচ্ছি, পরে আমরা যখন চর্চা করব তখন মনে করাই দিব যে এইখান থেকে এইটা বের হবে চর্চা করার সময়। যেহেতু আজাদ ওই যে বললো যে রিভিউ করেন আবার, সেজন্য আমি ওইটা আবার রিভিউ করতেছি তোমাদের সাথে। এগুলো কিন্তু আমরা আগেও বলছি, আর তোমরা এই অক্ষর সব শেষ করছো, তার মধ্যে এগুলো আসছে কিছু কিছু। এনিহাও, তারপরে হচ্ছে তোমার শুধু ঠোঁট দিয়ে যেটা আমরা করি, উম ঠোঁট দিয়ে কি করি? ওয়াও একটা, আর ওয়াও, ওটা হচ্ছে তোমার কনসোনেন্ট ওয়াও। আর আর কি? মিম, মা, তাই না? আমরা কেউ বলে ম্যা, না কেউ বলে ম। ও, যারা ওই যে ইরানের লোকজন, ওরা আমরা যেভাবে বলি ওরকম বলতে পারে না। ওরা, ওদের জিভা ওরকম তৈরি হয়েছে যে তোমার চাইনিজরা র বলতে পারে না, অনেক জাপানিজরা,
যেরকম আমরা আমাদের ভাষা হচ্ছে অনেক ইয়ে ভালো, যে সব সব অক্ষরগুলো আমরা সহজে বলতে পারি, অন্য ভাষার অক্ষর। কিন্তু যারা চাইনিজ, জাপানিজ বা কোরিয়ান, এদের ইংরেজি বলতে বহুত কঠিন হয়, তারা ওই ইয়েই নেই। যেমন আরবদের মনে করো আরবিতে পি নাই, পি। ওরা পাকিস্তান একটা দেশের নাম না, তোমরা জানো সবাই? আরবরা কি বলে পাকিস্তানে, বলো তো? ওদের পি নাই, তাহলে কি বলবে? ওরা বলে পাকিস্তান, বা দিয়ে বলে, বুঝছো? পাকিস্তান। বা ডাইবার, ডাইপার আছে না, ডাইপার মানে যে বেবিদের ইয়ে, ডাইবার বলে, তো বা দিয়ে বলে। আর আর দ্বিতীয় উর্দুতে আছে পে, পে একটা শব্দ আছে। আমাদের তো প আছে, ফ আছে, আমাদের তো এই জন্য আমাদের তো কোনো অসুবিধা নেই। আমাদের ডাইপারও বলতে হবে না, বা পাকিস্তান পাকিস্তান বলতে হবে না, আমরা পারি ওগুলো, রাইট? তো কোনো কোনো ভাষায় নাই, তো আমাদের ভাষায় এই তিনটা শব্দ, এই তিনটা অক্ষর নাই বলে আমরা এটা ভালো করে বলতে পারি না, এটা চর্চা করতে হবে। ভ, দা, সা, এটা ভালো করে শিখতে হবে। এটা আমাদের নাই বলে আমরা ওরকম পারি না, যে আরব যেমন বা বলতে পারে না, ওরকম। বুঝতে পারছো? আর মিম, ঠোঁট দিয়ে করে মিম, মা মা মা, অন্য কিছু তো আসতেছে না, শুধু ঠোঁট আসতেছে, রাইট? বা সহজ, এগুলো হচ্ছে সহজ। বা ঠিক আছে না? এই যে শুনতেছো, বা মা রাইট? এখন কে বলতে পারে আমারে যে ফা কিভাবে হবে? আমরা বলি প, ফ, মানে এটাও কিন্তু ঠোঁট দিয়ে করে আমাদের ল্যাঙ্গুয়েজে, কিন্তু আরবিতে এটা যদি তুমি হুম, দাদা, হ্যাঁ আমি মারিয়াম। হ্যাঁ মারিয়াম বলো। বলতেছি কি, ফা হবে হলো নিচের ঠোঁটের সাথে উপরের দাঁত। নিচের ঠোঁটের সাথে, উপরের দাঁত ফা, এরকম হবে ফা। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি বলতে বলতে পারছো, পারফেক্টলি বলতে পারছো। ফা, এটা দুইটা ঠোঁট দিয়ে হবে না, ফা বা ফ এরকম হবে না, আরবিতে হবে ফা। দেখো, নিচের ঠোঁট দিয়ে উপরের দাঁত, ফা। ফা কিহা মানে ফল, হ্যাঁ, আরবিতে। তারপরে ফাকির, ফাকির মানে গরিব। তারপরে ফাতিহা, ফাতিহা মানে ওপেনিং, ওই যে আল ফাতিহা বলে না, সূরা ফাতিহা, ফা। আমরা যদি আল ফাতিহা, আল পাতিহা এরকম বললে তো হবে না, ফা মানে আরবিতে বলতে হবে, বাংলায় বললে হবে না। বুঝতে পারছো? ঠোঁট, এই যে মারিয়াম বলছে যে ঠোঁটের ঠোঁট আর দাঁতের উপরের দাঁতের সাথে মিশাতে হবে, নিচের ঠোঁট। পা, বলো তো, বলো। ফা ফি ফু, তুমি বলো ফা ফি ফু। তুমি এই ঠোঁট কি দাঁতের সাথে মেশাচ্ছ? দুই ঠোঁট দিয়ে তো করতেছো না। ফা ফি ফু, আফ, পান ফিন ফুন, ফান ফিন ফুন। আমরা বলছি ফান ফিন ফুন, বললে হবে না, রাইট? বাংলায় যদি বলি ফান ফিন ফুন, দুই ঠোঁট দিয়ে করে ফান ফিন ফুন, আফ, রাইট? আচ্ছা, তারপরে ওইটা গেল। আর মিম, মিম আর নুনের স্পেশাল কোয়ালিটি আছে। ওটা মনে করো, ওটা কয় নাম্বার হলো? এটা হচ্ছে 3 নাম্বার। আর আর একটা হচ্ছে তোমার আহ, দাঁত, আমরা এখন দাঁতের প্রসঙ্গে আসছি, জিভা 3 হয়ে গেছে, রাইট? আর একটা হচ্ছে তোমার প্রথম যেটা, সেটা সেটা হচ্ছে 3টা অক্ষর, জাউফ বলে। জাউফ হচ্ছে গহ্বর বা গর্ত। তো এই আম, 3টা অক্ষর তুমি একদম বুকের ভিতরে ল্যারিং, যেখানে শব্দ তৈরি হয়, সেই বাতাস বের করে আ, ই, উ, কোনো কিছু তুমি টাচ করতেছো না, ওইটা হচ্ছে গহ্বর থেকে, ওইটা হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে হালকিয়া, ওইটা একটা অঞ্চল, হালকিয়া দ্বিতীয় অঞ্চল। তৃতীয় অঞ্চল হচ্ছে তোমার জিভা। আর চতুর্থ অঞ্চল হচ্ছে যে ঠোঁট আর দাঁত, হ্যাঁ।
এটা হচ্ছে চারটা হয়ে গেল। আর একটা অঞ্চল আছে, এটা হচ্ছে নেইজাল ক্যাভিটি, মানে নাকের ভিতরের যে গর্ত আছে ওইটা আমরা মিম বলি না, আমরা মুখ দিয়ে বের করি না শব্দ, আম, তাই না, আন, ওই নাক দিয়ে বেরোচ্ছে, ওইটা হচ্ছে আর একটা, ওইটা কোনো অক্ষর নাই, ওটা হচ্ছে শুধু একটা এরিয়া যেটা নেজাল সাউন্ড হয়, নাকে কথা আসে, কিন্তু ওইটা কোনো অক্ষর নাই, বুঝছো? অক্ষর হচ্ছে মিম আর নুন, এই দুইটা দিয়ে আমরা মানে নাকে কথা বলি, নাকে প্রোনাউন্স করি। ওটা কখন আসে? ওই যে আমরা যখন নুন উচ্চারণ করি আর মিম উচ্চারণ করি। তো এখন নুন যেভাবে তুমি, এই জন্যে নুন আর মিমের 7টা নিয়ম। নুন যখন তুমি উচ্চারণ করবা, কিভাবে উচ্চারণ করবা? জিভা উপরে মিশাবা না মিশাবা না, এরকম 4 ধরনের নিয়ম। আর মিমও যেহেতু নাকের সাথে সম্পর্ক, ওই শুধু মিমের আর নুনের এই মিমের আছে 3টা নিয়ম। ওই যে ইজহার বলছে আরিয়ান, আর একটা হচ্ছে ইকলাব, আর একটা হচ্ছে ইকফা, আর একটা হচ্ছে ইদগম। এইটা হচ্ছে নুনের। আর মিমেরও ওরকম 3টা, ওইটা হচ্ছে ইদগম আর ইজহার, আর ওইটা হচ্ছে তোমার ইকফা সাফা উইয়া, মানে ঠোঁট দিয়ে ইকফা করতে ওইটা। আর ওই ইকলাব নাই মিমে। তো এই 3টা, আর ওইখানে 3টা নাক দিয়ে যেহেতু আসছে। তো এই 5টা জায়গা, 5টা জায়গায় 17টা মাখরাজ আর 28টা অক্ষর, ব্যঞ্জন বর্ণ, আর 3টা ভাওয়েল, 31টা সব সাউন্ড, শব্দ। 28টা অক্ষরে 31টা শব্দ, 31টা সাউন্ড। তো বলো কয়টা জায়গা আমরা, কয়টা জায়গা বলো? 5টা জায়গা। কয়টা মাখরাজ? না, কয়টা মাখরাজ মানে কয়টা পয়েন্ট? 17টা। 5টা জায়গায় থেকে 17টা পয়েন্ট, 17টা মাখরাজ। আর 17টা মাখরাজ পরে হচ্ছে কয়টা অক্ষর? মোট কয়টা অক্ষর? 28টা। আর মোট শব্দ কয়টা? 31টা। ওই 28টা আরো 3টা ভাওয়েল, ওই যে যাও যেটা বললাম। এটা কি মনে থাকবে তোমাদের? 5টা এরিয়া মাখরা আমি রিভিউ করে দিলাম কুইকলি, এগুলো পরে আসবে। 5টা জায়গায় থেকে 17টা পয়েন্ট বের করতে হবে। সেই 17টা পয়েন্ট, কোনো পয়েন্টে 3টা অক্ষর আছে, কোনো পয়েন্টে 1টা অক্ষর আছে, কোনো পয়েন্টে 2টা অক্ষর আছে, 1 2 3, 2টা অক্ষর আছে, এরকম একটা মাখরাজ বের করতে পারবো? বলতে পারবা কেউ? এরকম একটা পয়েন্ট আছে যে 2টা অক্ষর আছে ওইখানে? হালকিয়ার কথা চিন্তা করো, হালকিয়া, হালকিয়ার কথা চিন্তা করো না। হ্যাঁ, এই যে হামজা, হ্যাঁ, 2টা অক্ষর না? তারপরে আইন, হ্যাঁ, গইন, খ, 2টা না? একটা পয়েন্টে 2টা। আর একটা পয়েন্ট আছে এরকম কোন মাখরাজ জানো? একটা পয়েন্ট, একটা মাখরাজ, একটা এই অক্ষর, ক, তাই না? ক। তারপরে দ অবশ্য মাল্টিপল মাখরাজ আছে। তারপরে র, তারপরে না, না, আর তারপরে লা, এগুলো তো একটা, তাহলে একটা আছে, আর 2টা আছে পয়েন্ট, 2টা অক্ষর একটা পয়েন্টে, আর 3টা আছে, যেমন রা, রা, র, আর আরেকটা সা। তো এই 3টা, নেটওয়ার্ক কানেকশন অসুবিধা হচ্ছে। তো তোমার বুঝতে পারলা ব্যাপারটা? ব্যাপারটা বুঝতে পারলা? ইয়ে ড্রপ করে গেছে নাকি? ইয়ে, মামা অনেকক্ষণ আমরা ছিলাম না মামা, এমনিতেই লাইনটা কেটে গেছিল। ও ইন্না লিল্লাহি ওয়া রাজিউন। তোমরা শোনো নাই তাহলে? এটা তো রেকর্ড করা হচ্ছে, বাট আই এম নট শিওর রেকর্ড হচ্ছে কিনা। এনি হাউ, তো
ও আচ্ছা, তো এরকম যে ইয়ে ইয়ে ওকে সাইন আসে, তোমরা যদি ওকে সাইন না দাও তাহলে তো রেকর্ড হবে না, তো সবাইকে ওকে সাইন দেওয়ার কথা ছিল। জি তো মামা দেয়া আচ্ছা হয়েছে। আজাদ, তুমি কি রিভিউটা শেষ করছি আমরা, তুমি কি শুনছো সব? হুম, আজাদ শুনছো? তোমার মিউটে আছে। শুনছি মামা। আজাদ শুনছো? জি মামা, হ্যাঁ শুনছি মামা। শুনছো তো, জি মামা। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি মামা, বুঝছি। যদি আমার এখানে নেটওয়ার্কটা পুয়ার, কেন যেন বারবার কেটে যাচ্ছে, দুইবার অলরেডি কেটে আমাকে বের হুম, করে দিচ্ছে। পরে আচ্ছা, আবার তো আমি আবারও বলি, জি আমি আবারও বলি, একটা হচ্ছে আমরা বলি কয়টা এরিয়া, কয়টা অঞ্চল? পাঁচ পাঁচটা। কি কি? পাঁচটা জায়গা। পাঁচটা কি কি? গলা, আরবিতে না পড়লে বাংলায় বলো। গলার, জিভা, তারপরে ওটা গালের গর্ত, জাউফ বলে, গালের গর্ত। প্রথমটা হচ্ছে গালের গর্ত, তারপরে হচ্ছে গলা, তারপরে জিভা, তারপরে হচ্ছে ঠোঁট আর দাঁত, তারপরে হচ্ছে নাকের কথা। পাঁচটা অঞ্চল। পাঁচটা অঞ্চল থেকে কয়টা মাখরাজ, কয়টা পয়েন্ট? 17টা পয়েন্ট। 17টা পয়েন্ট। এই প্রথম গর্ত, ওইটা হচ্ছে আহ, একটা পয়েন্ট। আর গলায় হচ্ছে 3টা পয়েন্ট, একটা দুইটা তিনটা, তার মানে 4টা। আর জিভাতে হচ্ছে 10টা পয়েন্ট, 14টা। না, নেইজালে হচ্ছে একটা 15টা। আর বাকি 2টা পয়েন্ট হচ্ছে ঠোঁট আর দাঁত। বুঝছো? 17টা পয়েন্ট। পাঁচটা অঞ্চল থেকে 17টা মাখরাজ, 17টা পয়েন্ট। পয়েন্ট আর মাখরাজ আমি এক ধরতেছি। কয়টা অক্ষর মোট? হুম, 27 28। 28টা 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 অক্ষর। শব্দ কয়টা? 31টা শব্দ। ভাওয়েল সাউন্ড 3টা ভাওয়েল সাউন্ড, আ, ও, ই, এই 3টা মিলে আর 28টা শব্দ, 28টা অক্ষর। তো এইটা তো এখন একটা মাখরাজে থেকে একটা অক্ষর বেরোতে পারে, একটা পয়েন্ট থেকে একটা অক্ষর হতে পারে, একটা পয়েন্ট থেকে 2টা বেরোতে পারে, একটা অক্ষর একটা পয়েন্ট থেকে 3টা বেরোতে পারে, 3টা বেরোতে পারে এরকম একটা পয়েন্ট যা মনে আছে? এবং কোন কোন অক্ষর? এরকম 4টা আছে, 4টা জায়গায় আছে যেখানে তোমার 3টা অক্ষর আছে। 12টাই ওইখানে 4টায়। 4টা অক্ষর বলো, 4টা পয়েন্ট। এক জায়গা থেকে 3টা অক্ষর বেরোবে। না না, সা, স, না না, এই যে জিভা নিচে যাবে, দাঁতের নিচে। সা, স, জিভা বাইরে আসবে না। সা, স, জা, না ওই 3টা। জা, জা, না এটা মানে জিভাটা নিচে দিয়ে দাও, মানে জিভা বেরোবে না। জা, সা, স, জা, সা, স, এইটা একটা। আর আরেকটা আছে, আরেকটা পয়েন্ট আছে, সেখানেও 3টা। সেটা হচ্ছে ত, তা, দা। ত, তা, দা। ত, তা, দা। আর একটা আছে এরকম, বলো। ওই এই 2টা সহজ, আর পরের 2টা কঠিন। একটা হচ্ছে এই সা, জা, ভ। এই 3টা একই পয়েন্ট, একই পয়েন্ট, কিন্তু 3টা অক্ষর। আর একটা আছে ভিতরে, মনে আছে? ওটা হচ্ছে জিম, যা, আর ওইখানে আছে ক্যা, ক্যা, যা, আর ইয়া। তাহলে 4টা পয়েন্টে 12টা অক্ষর। হ্যাঁ, এটা এইভাবে যদি মনে রাখো তাহলে মাখরাজ গুলো মাখরাজ রপ্ত হয়ে গেলে তোমাদের। তো এখন আমরা এটা রিভিউ, আজাদ কি রিভিউ শেষ হয়েছে? হ্যাপি? বুঝতে পারছো? মনে থাকবে? জি মামা, আলহামদুলিল্লাহ মামা।
আচ্ছা, তো এখন আমরা যদি চর্চা শুরু করি তাহলে ওই এগুলো সবাই মনে থাকবে না, তোমারও মনে থাকবে না। যদি বলি এখন বলো 17টা মাখরাজ আছে কি কি, কোন এরিয়ার থেকে আর কোন কোন অক্ষর এর থেকে আসে, বলতে পারবা না। আমার মনে হয় না যে কেউ বলতে পারবে মানে ইজিলি। আরিয়ান বলতে পারবা না, তুমিও পারবা না, তুমি তো পড়াশোনা করছো, কিন্তু এগুলো মনে রাখা তো একদিনে হয় না। এই জন্য যখন আমরা চর্চা করতে করতে তারপরে আস্তে আস্তে মনে হবে। এটা তোমাদের সামারি বললাম শুধু, মানে যে এই এই জায়গা থেকে আসে। এই তখন ওই যে যখন ভুল ধরা হবে তখন তোমরা চর্চা করলে তখন আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে? হুম হুম। ফলকের শুরু হইতে কবিতার মতো হামজা হা, তারপরে তারপরে গয়ন খ গয়েন খ মধ্যখান হইতে ওই কথায় কবিতার মতো করছে, মুখস্থ করছে। কিন্তু ওইটা মুখস্থ, তুমি পুরা কবিতা সব 17টা মাখারাজ কবিতার মতো বলতে পারবা? পারবা? করো তো। হুম, পারবা? মনে আছে? বলো তো। কঠিন, বলো তো। কঠিন কঠিন আছে, কিন্তু বলো তো, যদি কেউ মুখস্থ করে ফেলো তাহলে তো বিরাট ব্যাপার। কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু মুখস্থ করি, কিন্তু সেইটা আমরা, তুমি চলে আসছো, আল্লাহ তুমি তো একটু দেরি করে ফেলছো, আগে থেকে খবর দেওয়া উচিত ছিল। ও আচ্ছা, তুমি চাবি নিতে আসছো। আচ্ছা সরি, তুমি ইসে আসো নাই, তোমার ঘরে যাবা, ওইখানে যাবা। আচ্ছা ঠিক আছে। কি নাম তোমার জন্য আবার? মোহাম্মদ। মোহাম্মদ, মাশাআল্লাহ। তুমি মাদ্রাসায় পড়ো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই তো ওই যে, হ্যাঁ ওই তো রাবিয়ার ছেলে। হুম, হ্যাঁ তো ঠিক আছে। কেন তোরেও কিন্তু ওই মাদ্রাসায় ভর্তি করতে চাই না। হ্যাঁ, তো খেলার সাথে পেয়ে যাওয়া, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন হুম, এখন শোনো, এখন এখন শোনো, আম, আরিয়ানের কবিতা মুখস্থ আছে? হুম। না শোনো, তোমার যদি মুখস্থ হয়ে যায়, আমরা ছোটবেলায় অনেক কবিতা পড়ছি না, অনেক কবিতা গল গল করে পড়ে গেছি, কিন্তু কিছুই বুঝি নাই ওর মধ্যে কি আছে আসলে। তাই 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 মামা বাড়ি যায়, এগুলো তো সহজ। মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, তাই না? এগুলো তো সহজ। কিন্তু যদি তুমি ওই যে আম, এ, রবীন্দ্রনাথের, নজরুলের কঠিন কঠিন কবিতা পড়ো, মুখস্থ ঠিকই আমরা পড়ছি কিন্তু বুঝতে পারি নাই, তাই না? মাখরাজের কবিতা তুমি মুখস্থ করতে পারবা। তুমি ওই যে এখন পড়াশোনা করে তুমি, আমি দেখছি তুমি সহজে ধরতে পারো। তোমার আমি যদি মিস্টেক হয়ে যায়, ভুলে বলি যে এইভাবে করো, যা। কবিতা আছে। কবিতা আছে। তো এখন এই মাখরাজের কবিতা তো 17টা মাখরাজ কবিতা প্রথমত মুখস্থ করা কঠিন। যদি কেউ করে থাকে তাহলে তার দেখবা যে সবাই ওটা আম, ইয়ে পারবে না, মানে বুঝাই দিতে পারবে না, বা মুখস্থ করলো কিন্তু ওটা পুরাপুরি রপ্ত নাই, বুঝতে পারে না। আমরা কবিতা মুখস্থ করছি না, ছোটবেলায় অনেক কবিতা মুখস্থ করছি, তাই না? কিন্তু হুম জিব্বার গোরা, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তালুর সঙ্গে লাগাইয়া স্থলা ক। হুম, ওই যে ওই, হ্যাঁ ওটা, আচ্ছা। তো না, পারা, কিন্তু চর্চা করে এটা রপ্ত করা, এটা একটু আলাদা। আচ্ছা, তাহলে আমরা তাহলে আর আজকে যে যেটা আগামী, বা এই মাখরাজের জ্ঞান দিয়ে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে অক্ষরগুলো এই মাখরাজ দিয়ে উচ্চারণ করে অক্ষরের উচ্চারণ শিখবো 7টা জিনিস দিয়ে। একটা হচ্ছে আ, না, না, বা দিয়ে করো, বা, বি, বু, বান, বিন, বুন, আব। যদি বলো আব তাহলে হবে না, আব। তা, তি, তু, তান, তিন, তুন, আত। যদি বলো আত তাহলে হবে না, আত। বাতাস বের করতে হবে, আত। বুঝছো? এইরকম করে এই 7টা জিনিস দিয়ে
যদি তুমি আলিফের থেকে ইয়া পর্যন্ত সব এরকম 28টা অক্ষরে তুমি সব করতে পারো, তাহলে তোমার কোরআন মানে রপ্ত করা একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি পারো। তোমার এটা যদি করো, কিছু কিছু আছে খুবই সহজে পেরে যাবা, কিন্তু যদি বলি যে বলো জা জি জু জান জিন জুন, তাই না? জা জি জু জান জিন জুন, আজ আজ আমরা বলি না আ ও জু বলি, জু, এটা তো জু, জু, তাই না? এইগুলো যদি রপ্ত করো তাহলে এটা হবে। তারপরে সবচেয়ে আর একটা আছে কঠিন, মনে করো ওই যে যেটা হেভি লেটার, মানে মোটা লেটার, যেমন জ জি জু জন জিন জুন আজ, ঠিক আছে? ধরুন আব, এইভাবে যদি সব অক্ষরগুলো এই 7টা দিয়ে করতে পারো, এটা চর্চা করবা সারা উইকে। এই সপ্তাহে তোমরা এই সমস্ত লেটারগুলো একা একা 7টা জিনিস দিয়ে চর্চা করে রপ্ত করে ফেলবা। কিছু কিছু মিস্টেক থাকবে, কিন্তু ওটা চর্চা করতে করতে আছে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বা বি বু এগুলো তো সহজ। তারপরে মনে করো রা রি রু, এগুলো সহজ। কিন্তু ওই যে যেগুলো আমাদের নাই, হ হি হো, এটা খন খিন খন, তারপরে হা হি হো, হান হিন হুন, আহ আহ আহ, তাই না? আমরা বলি যে আহ আহমদ, তো আমরা বলি আহমদ, আহমদ, ঠিক না? তো আমরা তোমাদেরও আজকে সবারই জুমার দিন, এবং তোমাদের সবার কাজ আছে, কেউ কাজ রেখে দিয়ে চলে আসছো। আর আমার জন্মদিন আমি 2টা 2:30 থেকে ঘুমাই নাই, ওই যে খবর টবর দেখতেছিলাম এগুলো, তারপরে নামাজ পড়লাম, আবার এসে ফজরে গেলাম, এ পর্যন্ত ঘুমাই নাই। তো আমরা জুমা রেডি হতে হবে, শাওয়ার নিতে হবে, আবার আমার কাজে আমি পিছনে। তোমাদেরকেও ছেড়ে দিচ্ছি, তাহলে তোমরা আমাকেও ছেড়ে দাও ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামী সপ্তাহে। বাট তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা অক্ষরে মাখরাজ যখন শিখে গেছো, আর অক্ষর যখন শিখছো সবগুলো, তখন তোমাদের অক্ষর হচ্ছে মনে মনে হ্যাঁ, পথে যাও, আর ওই খেলাধুলা করো, নিজেরা চর্চা করবা, গাছের সাথে কথা বলবা, এইগুলো বলবো, গাছকে শোনাবা এই যে আমি এইগুলো শিখছি। ঠিক আছে? তোমার এই 7টা দিয়ে অক্ষরগুলো যদি সব করে ফেলতে পারো সহিভাবে, কোরআনের প্রোনাউন্সিয়েশন সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো কি বলছি? হোমওয়ার্ক আগামী সপ্তাহে, ঠিক আছে? হোমওয়ার্ক মানে কি? বাড়ির কাজ, ঠিক না অরিশা? তুমি তো মনোযোগ দিয়ে শুনছো, সবাই A+ পাইছো আজকে মনোযোগে, মাশাআল্লাহ, সবাই মনোযোগ দিয়ে শুনছো। আলহামদুলিল্লাহ। অনিয়ার কি অবস্থা? পারবা সবকিছু? এই মাখরাজ গুলো, যে কয়টা এরিয়া, তারপরে কয়টা মাখরাজ, কয়টা অক্ষর এক একটা মাখরাজে, এগুলো রপ্তা করবা আস্তে আস্তে, একসাথে হবে না, এটা পরে আস্তে আস্তে করো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই অক্ষরগুলো তোমার এই আম, ইয়ে ভাওয়েল দিয়ে বলতে হবে, বাবি বু বান বুন বুন আব, এরকম সব সব অক্ষরগুলো একে প্রত্যেকের পারফেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের আর অনলাইনে কারোর কি আছে? এলিজা, মারিয়াম, আফরিন, জাফরিন আছে তোমাদের? দাদা আমরা লাইনে ফারিন, জাফরিন, হ্যাঁ, দাদা আমি ফারিন, লাইনে আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সবাই জাফরিন। হ্যাঁ, ফারিন, জাফরিন, সরি। আর আম, সাফিয়া আছো, তাই না? জি দাদা। মাশাআল্লাহ, তোমার মা আছে? জি দাদা মামা আছি। মামা আলহামদুলিল্লাহ। রেকর্ডটা একটু দেখেন যে হচ্ছে কিনা, যত হ্যাঁ, দেখবো। তাড়াতাড়ি একটু পাঠানো যায়। আচ্ছা, আমি তো প্রত্যেক হ্যাঁ, সপ্তাহে অনেকবার চেক করে দেখে আসে না, তারপরে ওর হুম বাবারে বলছে যে মামা আপনার বলতে, যে রেকর্ড তো পাই না। না, ঠিক, রেকর্ড আমি পাঠাতে চাই, দেখি যে সেই রেকর্ড গুলো মিসিং, ওই 2টা হয় নাই।
এবং আপলোড করতে হবে। প্রথম মনে করলাম যে আমার বোধহয় লগ ইন করতে পারবো না, তো লগ ইন করে ওটা টেস্ট করছি, তো ওইটা পাইছি, কিন্তু যখন আপলোড করতে গেলাম তখন দেখি যে ওইটা রেকর্ডই হয় নাই। তোমরা ওই ওকে দাও নাই হয় ওইটার জন্য না কোনো কারণে রেকর্ড হয় নাই, বুঝলাম না এখন এগুলো হচ্ছে কিনা জানি না। তো তোমরা তোমাদের সবার ছুটি, আমাকেও ছুটি দিয়ে দাও। আর ইয়ে টুবি, তো তোমার সাথে তো কেউ নাই, ফাতিমা বোধ হয় বিজি নাকি? আর এর তো পরীক্ষা, নাইমুর তো পরীক্ষা। না, জি, আমার ফাতেমা ওদের টিচার আসছে তো ও পড়তেছে। আচ্ছা, ও পরীক্ষা ব্যস্ত। মাশাআল্লাহ। তো তোমার তো ঠান্ডা লাগছে তো, শুনছো, শুনতে পারছো, বুঝতে পারছো? জি মামা, জি আচ্ছা। আলহামদুলিল্লাহ। ও আল্লাহ তোমার শিফা দিয়ে দেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর যাদের প্রশ্ন ইনশাআল্লাহ। আছে, কোনো কিছু আছে অবজারভেশন? না মামা। আচ্ছা। তো তুমি হ্যাপি, তোমার মাখরাজ শেষ হয়েছে, বুঝতে পারছো সব? জি মামা, আলহামদুলিল্লাহ মামা। আলহামদুলিল্লাহ। তো আর কেউ আছে, আমি যে ইয়ে উম, কেউ বাকি গেছো? আমাদের নাম বলি নাই বা তোমাদের মেনশন করি নাই, কেউ আছে এইখানে তো? হ্যাঁ, এখানে আছে। এখানে এখানে তো 5 জন ছিল, এখন 7 জন হয়েছে আলহামদুলিল্লাহ। ভাবি জয়েন করছে, তারপরে রূপা জয়েন করছে, অরিশা আছে, অরিশার মা আছে, ফাতিমা, আর এক ফাতিমা এখানে আছে, তারপরে অনিয়া আছে, তারপরে রায়ান আছে, আর আরিয়ান আছে, 6-7 জন রূপা সহ। আর তোমরা ওইখানে 3 জন, এলিজা, নো 4 জন, তাহলে 7 আর 3, 7 আর 4 11, আজাদ টিটো, আমি আজাদ চবি 13, আর তোমরা আছো 2 জন, 15 জন ক্লাসে। তো কারোর আর কেউ বাদ আছে? আমি কাউকে অমিট করছি? কেউ শুনতেছে? মনে হয় না। তো সব অনেকে তো জয়েন করে না, ওই যে তোদেরকে দাওয়াত দেওয়া উচিত জয়েন করা, তাই না? ওই যে বুলবুলের মেয়েরা জয়েন করে না, টুটুলের ফ্যামিলির কেউ জয়েন করে না, তারপরে পলাশের মেয়েরা, তৃষা, আর ওরা অবশ্য রেকর্ডিং চাইছে, কিন্তু রেকর্ডিং তো নাই। তো ওরা হয়তো সময়ের চাকরি করে, পড়াশোনা আছে, তো ওরা জয়েন করতেছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে মামা, যাদের জন্য রেকর্ডিং অফ করতে হবে না মামা এখন? আচ্ছা, এখন আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। যাদের জন্য এটা করা, অরিজিনাল উদ্যোগ নিছিলাম, 2 জন, একজন হচ্ছে আম, নাইমুর, আর একজন হচ্ছে অয়ন। অয়ন এখানে থাকা সত্ত্বেও সে এসবের মধ্যে গুরুত্ব দিচ্ছে না। তো এই 2জনই ইয়ে মিসিং, সব থেকে হারাগা থেকে। তো যাই হোক,